আল্লামা মামুনুল হক শুধুমাত্র একজন এমপি প্রার্থী না, মামুনুল হক এমপি না হলেও যে জনপ্রিয়তা আছে গোটা বাংলাদেশে, তোদের মতো 200-300 এমপি মিলাও এতটা সম্মান পাবি না বেটা, ঠিক কি না? মামুনুল হক এমপি হোক আর না হোক, একটা মন্ত্রীর চাইতে কম সম্মান তার আল্লাহ দেয় না। মামুনুল হক কয়েকবার জেলে গিয়েছে, এই দেশে সকল আন্দোলনের সর্বপ্রথম যে অগ্রণী ভূমিকা পালন করেছে সে হলো একজন, তিনি একটা আলাদা একটা ব্র্যান্ড, তার নাম হলো মামুনুল হক, ঠিক না ভাই? ঠিক বলেন। মামুনুল হকের জনপ্রিয়তা দেখে ববি হাজ্জাজের মাথা গেছে আওলায়া। রাজনীতি করো, রাজনীতি করো, নিজের জনপ্রিয়তা দেখাও, নিজের চরিত্রের মাধ্যমে মানুষকে কাছে টানো, বুটের ব্যালট বাক্সে গিয়ে পরিচয় হবে আসলে কতটাকে জনপ্রিয়, ঠিক না ভাই? ঠিক বলেন। মামুনুল হক সাহেব তো কাউকে কটাক্ষ করে বলে না, এবারটা যখন তোমার জন্ম হয় নাই তখন থেকে মামুনুল হক মামুনুল হক, ঠিক কি না? হ্যাঁ, আমি রাজনৈতিক বক্তৃতা কোনো সময় মাহফিলে দেই না, কিন্তু এইটা দেখার পরে মাথায় মধ্যে নিতেই পারতেছি না। বলে কি মামুনুল হক রাজনীতি বুঝে না? এই শাপলা চত্বরের হেফাজতের অগ্রণী নায়ক কে? কথা বলেন, কথা বলেন, কে? ভাস্কর্য আন্দোলনের অন্যতম মহানায়ক কে? জেলে গিয়েছিল কে? মামুর বাড়ি বেড়াইতে মামুনুল হকে। তুই কয়দিন গেছো? তুই কয়দিন গেছো? মামুনুল হকের খানদান সম্ভ্রান্ত পরিবার, ওনার পিতা গোটা এশিয়ার মধ্যে অন্যতম একজন হাদিস বিশারদ, কতক্ষণ ঠিক কিনা? মামুনুল হক ফকিন্নির ফুলা না, মামুনুল হক সম্ভ্রান্ত ভাবে পারিবারিক ভাবে সচ্ছল ফ্যামিলির সন্তান, ঠিক না? ঠিক বলে। হি কয় মামুনুল হকের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই। বেটা বুঝে শুনে কথা বইলো। মামুনুল হক সাহেবকে ছোট করতে গিয়া তুমি যে কোন দিক দিয়ে তোমার জনপ্রিয়তা হারাইছো, কোন দিক দিয়ে যে তোমার ক্ষতি করছো সেটা টের পাইবা বুট ইলেকশনের মাধ্যমে, ঠিক কি না? কারণ এদেশের সকল শ্রেণীর সকল পেশার মানুষ মামুনুল হককে ভালোবাসে। আমরা বিগত দিনের 17 বছরের জেল জুলুম, খুন গুণ অনেক কিছু সহ্য করছি, ঠিক না? ঠিক। এদেরকে ফুলা মানে তারায়া দিছে দৌড়ানি দিয়া, ঠিক না? ঠিক। এখন কথা বলতে হলে, ক্ষমতায় যেতে হলে, ক্ষমতার নেশা তোমার যেমন চাপছে তা তো দেখেই বুঝতেছি, কিন্তু ক্ষমতায় জোর করে তো যাইতে পারতা না। জোর করে যাইতে চাইলে তো শেখ হাসিনার দশা হইব, কথা কন না কে? কারণ এদেশের বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত ওই 5ই আগস্টে যে চমক দেখাইছে, সামনে থেকে শিক্ষা নেওয়া দরকার। যারাই ক্ষমতায় আসবে তারাই জনগণের সাথে একটা সমঝোতার মাধ্যমে দেশ চালাইতে হবে, অন্যথায় জনগণের উপর যদি কোনো ধরনের নির্যাতনের জুলুম চালাইতে চাও, শেখ হাসিনার মতো 45 মিনিট না 30 মিনিটে সময় পাবে না। তো ভাইরা আমার, এটা বললাম এই জন্য যে আমি যত বছর আপনাদের প্রতি বছর এই নেত্রকোনার এমন কোন থানা নাই যে থানায় আমার 5টা-6টা প্রোগ্রাম হয় না। আমি যেখানেই যাই, বিশেষ করে এই আপনাদের এই হাওর এলাকা নদীর পার ঢালাই করে দিয়েছে বাবর সাহেব, ঠিক না? হাওরের ভিতর দিয়া ঢালাই করে দিয়েছে। সেদিন গিয়েছিলাম খালিয়াজুরি, ওই ভিতরে হাওরে 2টা নদী পার হয়ে, সেখানেও দেখলাম পিচ করা রাস্তা। উনি কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছে, চাপাবাজি করে নয়, কথা কোন ঠিক না? জনগণের কলিজায় যদি যেতে চাও, ববি হাজ্জাজকে বলবো নিজের আদর্শ চরিত্র দিয়া, ভাষার মাধুর্য দিয়া মানুষের উন্নয়ন করে মানুষের কলিজায় স্থান পেতে হয় বেড়া, কথা কোন ঠিক না? সাবধান হয়ে যাও, এদেশের মানুষ এখন আর বোকা নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। রাগ করলেও কিছু করার নাই, যা বলার তা তো বলতেই হবে, ঠিক কি না? কি বলতেছিলাম যে বাকি খাইছে মদন বাজারের এই সাইড 3 মাস হয়ে গেছে, বাকি টাকা দিতে পারে না। এর স্বভাব খুব বালাজে, এজন্য রাস্তা ধরছে এখন পশ্চিমের ট্যাপ, কারণ এই দিকটা গেলেই টাকা চাইবো। আসেনি এমন লোক? তো মুসা আলাইহিস সালাম এই জ্বরে না, মুসা আলাইহিস সালাম ভাবলেন লজ্জার কথা কেমনে গিয়া হরিণরে বলি যে 100 বছর পর্যন্ত বৃষ্টি দিবে না, হরিণের মন খারাপ হয়ে যাবে। এজন্য উনি রাস্তা পাল্টাইলেন। হরিণু কি চালাক, দুধ দিয়া সামনে খারাইছে, কই যা
মুসা আলাইহিস সালাম মাথার নিচের দিকে দাঁড়ায় আছে। কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখে, এবার জায়গা আছে মনে হয় ভিতরে বসে যান, ওই পিছনে জায়গা আছে বসে যান। কাসাসুল আম্বিয়া কিতাবের মধ্যে লেখে মুসা আলাইহিস সালাম মাথার নিচের দিকে দাঁড়ায় আছেন। হরিণ রাগ দিয়া কয় পয়গম্বর জবাব না দিয়া রাস্তা পাল্টাইলে বেঁচে যাবেন ভাবছেন তা না, জবাব দেন আল্লাহ তাআলা কি জানাইছে। মুসা আলাইহিস সালাম বলেন এটা শুনিয়া তোমার কোনো লাভ নাই। এবার হরিণী কি জবাব দেয়? ও মুমিন মুসলমানের দল, একটু বিবেক দিয়া বুঝবেন হরিণীর কিছু দামি দামি কথা কিতাবের মধ্যে আনছে, যেই কথাগুলো হরিণী বলছে এটা আমাদের মুসলমানের ভিতরে এতটুকু নাই। হরিণী কয় পয়গম্বর লাভ লোকসানের হিসাব আপনার কাছে জানতে চাই নাই, আপনি শুধু এটুকু বলেন আল্লাহ তাআলা কি জানায় দিবেন। মুসা আলাইহিস সালাম রাগ হইয়া কয় শোনো, আগামী 100 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি দিবেন না। যা। এবার হরিণী মুসা আলাইহিস সালামের জবান থেকে এই কথা শোনার পর এক বিন্দু পরিমাণ দেরি না কইরা সাথে সাথেই বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আমার কি মনে হয় জানেন, এই কথা যদি আমাদের দেশের কোন আলেম বলে যে আগামী 50 বছর বাংলাদেশে কোনো বৃষ্টি হইতো না, যত বড় আলেম হোক ইডারে আয়না ঘরে এসে ছোট ঘরে ফাটাই দিবে। কথা কোন না কই আপনি মৌলবি হইছেন না, বৃষ্টি নামাই তার না, আবার কোন 150 বছর বৃষ্টি হইতো আপনাদের মতো মৌলবি আর দেশই রাখতাম না, ঠিক কি না? এমনি দোয়া কবুল না হইলে খালি দুশে আম করে তো হাসিনারে নামাই তারলেন না, কি নামাজ পড়েন কি দোয়া করেন হুজুর, আপনারা থাককে লাভ কি? আম করে খালি কই কে হেরা মুসলমান না, এই কথা কন না। নামাজ এর উপর ফরজ না, তো তুইও মুসলমান আমি মুসলমান, আমি আলেম তুই জাহেল, তো তুই নামাজ পড় তুই দোয়া কর।